إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وعلى النبي صلى الله عليه وسلم أكثر ذكر حازم اللذات عن الموت সর্বাগ্য প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু মৃত্যু, যেটা নির্ধারিত, যেটা অবধারিত, যেটা খণ্ডন করতে পারে দুনিয়াতে এমন কোনো রাজা, বাদশাহ, ফকির, মিসকিন, বড়লোক, অর্থ বিত্ত যেই হোক না কেন, এটা রদ করতে পারবে, এটা বাতিল করতে পারবে, এরকম কেউ নেই। নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। মূলত এই মৃত্যু থেকে আমাদের শিক্ষা আসে যে আমরা যদি দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতাম তাহলে হয়তো বা আমাদের রাজাগিরি, আমাদের ক্ষমতা টিকে থাকে। যেহেতু মরণটা সুনিশ্চিত, মরতে হবেই, পৃথিবীর সমস্ত মানুষ একমত যে আমাদের মরতে হবে। যে ধোঁকাবাজ, যে মিথ্যা সংসাতরী, যে প্রতারক, যে অধিকাংশ সময় মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, জাল জুয়া চুরি করে, সুদ ঘুষ খায়, ইনারাও দেখবেন যে কথা বলে যে মৃত্যুটা সুনিশ্চিত। তো মৃত্যুটা যদি আমরা বলি যে মৃত্যুটা আসলেই নিশ্চিত, আমাদের সকলকেই মরতে হবে, তাহলে এখানে একটা কথা থেকে যায়। কথাটি হচ্ছে এই যে এই যেরকম দুনিয়াতে জীবন কাটাচ্ছি, 10 মাস মাতৃগর্ভে থাকার পরে ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়ার আলো বাতাস ভোগ করছি, দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশ আমাদেরকে ঘিরে রেখেছে, আমাদের মোহগ্রস্ত করে রেখেছে। এই দুনিয়ার মতো জিন্দেগি আমাদের সামনে, মারা গেলে আমাদের আরেকটি জিন্দেগি, সেটা হচ্ছে আখিরাত, তথা মৃত্যুর পরে সংগঠিত হবে। এই দুনিয়াতে যদি চলার জন্য আমাদের এত ধ্যান খেয়াল, এত চিন্তা চেতনা, এত ত্যাগ তিতিক্ষা, সব সময় মানুষ, যে বয়স্ক মানুষ যার স্ত্রী সন্তান হয়ে গিয়েছে, তারই একটা হিসাব আছে, সে হিসাব করে দুনিয়া যাপন করে। বেহিসাবি চললে সে বেশি দিন টিকতে পারে না। তো এই দুনিয়া চলার জন্য, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। হয়তোবা আমরা রাতের বেলায় যখন শুতে যাই, ঘুমাতে যাই, তখন হয়তোবা সকালে অনেকেই দেখা যায় যে তার চোখ আর জাগেনি, সে ঘুম থেকে আর ওঠেনি। মৃত্যু নামক যেটা, সেটা সংগঠিত হয়ে গিয়েছে। সেটা ছোট বলেন অথবা বড় বলেন, বা
মধ্যবয়সী বলেন, সবার ক্ষেত্রেই একই রকম। তো ওই আখেরাত, মৃত্যুর পরে যে একটি জিন্দেগি আছে, ওখানকার হিসাব আমি আপনি যদি দুনিয়াতে না মিটিয়ে যাই, না চুটিয়ে চলি, না মিটিয়ে চলি, তাহলে নিশ্চিত যে আমরা ওখানে গ্রেফতার হয়ে যাব। দুনিয়াতে কেউ যদি একটি জমি কেনে, তাহলে যদি রেজিস্ট্রি না করে, তাহলে বুঝতে পারে যে না, জমি যেখান থেকে কিনা হয়েছে হয়তো ওখানকার লোকজন ঝামেলা করতে পারে, এরকম একটি ব্যাপার থাকে। তো দুনিয়াতে সবকিছুই, যদি গাড়ি ঘোড়াই কিনা হয়, যদি কাগজপাতি না থাকে, তো চলা মুশকিল আছে। মূল কথা যে মৃত্যুর পরে আমার আপনার যে রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে আমার আপনার জবাবদিহিতা করা লাগবে রব্বুল আলামিনের কাছে। আমি আপনি যদি হিসাব রাখি বা হিসাব দেওয়ার মনস্থির তৈরি করতে পারি, তাহলে আমাদের পরিবর্তন সম্ভব। তাছাড়া দুনিয়ার কোনো কিছুতেই আমার আপনার পরিবর্তন সম্ভব নয়। কোনো কিছুতেই আপনার পরিবর্তন হবে না। আপনি শুধু যদি ওই জিনিসকে ভয় করতে পারেন যে মানুষ কথার কথা বলছে, যে সবচেয়ে বেয়াদব, যে সবসময় কথা মুখে লেগেই থাকে মিথ্যা কথা, ঠকবাজি করা, সেও বলছে যে, সেও একটি পর্যায়ে গল্পের ছলে হয়তো বা বলছে যে এক পা উঠিয়ে আর এক পা ফেলবো, হয়তো বা এরকম সময় রব্বুল আলামিন আমাকে দেবে না। তো ওই কথাই কি শুধু, ও কি কথার কথা মাত্র? ওখানকার ভাবনা চিন্তা কি লাগবে না? অবশ্যই ভাবনা চিন্তা লাগবে। যেরকম সাধারণত সমাজে বসবাস করে আমরা দেখতে পাই, একজন পিতা এবং মাতার উভয়ের মিলনের মাধ্যমে যদি একটি সন্তান হয়, তাহলে ওই পিতা মাতা এরকম ফিকির করে যে এই সন্তানের জন্য একটি গাড়ি, একটি বাড়ি, একটু জমি জাতি আর সুন্দর দেখে একটি স্ত্রী দিয়ে যেতে পারলে আমাদের শান্তি। এরকম অনেক পিতামাতা মন স্থির করে। তো আপনি দুনিয়ার ভোগ বিলাস, একটি বাড়ি, একটি গাড়ি, হয়তো বা কিছু জমি জাতির উপরে বসিয়ে দিয়ে গেলেন। আপনি কি কখনো এরকম ভেবেছেন যে আপনি যেরকম মৃত্যুর পথযাত্রী মনে করছেন যে আমার তো বয়স শেষ, আমার তো অর্ধেক বয়স পার হয়ে গেছে, আমার বয়স তো শেষের দিকে, তাহলে আমি তো মৃত্যুবরণ করবো, তাহলে আমার সন্তানকে আমি কি এই নসিহত করে যাচ্ছি যে বেটা, আমি যেরকম মৃত্যুর কোলে ধাবিত হয়ে যাচ্ছে, তুমিও একসময় মৃত্যুর কোলে ধাবিত হবে। তো তোমার জন্য করণীয় কি? অবশ্যই ইমান আনয়ন করার পর আমলে সোয়ালে নেক আমল করতে হবে বেশি বেশি। আর নেক সন্তান যদি আমরা এভাবে নসিয়া করে, আমরা এভাবে ত্যাগ তিতিক্ষা করে পরীক্ষা দিয়ে নিয়ে যদি আমরা সৎ ছেলে রেখে যেতে পারি, তাহলে আমরা যদি কবরেও চলে যাই, তাহলে তার ভোগ, তার সুলভ ভোগ করবো আমরা কবরে থেকে থেকে, আলহামদুলিল্লাহ। আর তাছাড়া যদি অন্যান্য ফিকির করা হয়, মূলত আসলে যদি আমরা কোরআন হাদিসের আদলে থাকি, সবসময় আমাদের ব্রেনকে যদি রাখি, আমাদের কথাবার্তা যদি রাখি আখেরাত মুখী, কোরআন হাদিস মুখী, তাহলে আমাদের দেখবেন যে আমাদের ভিতরে নমনীয়তা ভাব, আমাদের ভিতরে মৃত্যুর চিন্তা, আমাদের ভিতরে সুন্দর আচার আচরণ, নমনীয়তা ভাব, নম্রতা ভাব আমাদের ভিতরে থেকে যাবে, আলহামদুলিল্লাহ। আর যদি ওইরকম চিন্তা না হয়, একজন একটু অন্যায় করেছে, একটা চল মেরে দেবো, তাতে আর কি আছে? তার মানে সে মনে করছে যে না, মরবে না, মনে হয় ও দুর্বল লোক, দেই ওর চড় মেরে দিই। ওইরকম হিসাব নাই। আপনি একটু ধৈর্য ধারণ করুন, আপনি একটু হিসাব নিকাশ করুন যে সময় আর একজনের যেরকম বেশি নাই, আমারও ওইরকম বেশি নাই, যে কোনো সময়ই আমার মৃত্যুবরণ করতে পারি আমি। তাই ওই জায়গায় পরকালে যদি পাছেও না পাঠান, তাহলে আসলে কোনো কিছুই ওখানে যে পাওয়া যাবে না। কিন্তু দুনিয়ার এই ভোগ বিলাস আমাদের মোহগ্রস্ত করে রাখে, আমাদের মাথাকে খারাপ করে রাখে, যার কারণে আমরা ওইদিকে ফিকির করতে পারি না। আপনার মূলত পরিবর্তন হতে হবে। আর এই পরিবর্তন যদি আমি আপনি আপনার মধ্যে আনতে না পারি, তাহলে দেখেন ওই সেই মাঝির মতো হবে যে, মাঝি তোর জীবন যেন 16 আনায় মিছে, 16 আনায় মিথ্যা হয়ে যাবে। তাই আপনার উদাত্ত আহ্বান এই যে মৃত্যুর পরে একটি জীবন আছে, আর এই জীবনের জন্য অবশ্যই অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে। যেরকম চিন্তা আমরা ইহকালীন করে থাকি,
যে একটা বাড়ি করতে হবে, একটা গাড়ি করতে হবে, কিছু জমি জাতি করতে হবে, তাহলে সুন্দরভাবে চলাচল করা যাবে, সুন্দরভাবে চলা যাবে। এই একই রকম ভাবে ঈমান আনয়ন করার পর ঈমান বাঁধলেন, 5 ওয়াক্ত সালাত না করে দেখা যাচ্ছে যে আপনি দান সদকা করে গেলেন। আসলে সালাত ছাড়া যে আপনার দান সদকা টিকবে না, এটা তো আপনার আগে ভাবতে হবে। আপনি রমজান মাসে খুব তৎপরতা ভূমিকা করলেন, রমজান মাসে আপনি রোজাদার সায়েম ব্যক্তিদেরকে খাওয়াইলেন, কিন্তু আপনি পরের মাস থেকে আর সালাত পড়ছেন না, তাহলে আপনার আসলে ওই নেকি টিকে আছে কিনা এটা তো আপনার ভাবার বিষয়। সেজন্য হুমসে খেলি আপনার নিজের নফসকে আপনি কখনো ইলাহাতে রূপান্তরিত করবেন না। আপনি সুন্দর ভাবনা চিন্তা করে কোরআন হাদিসে যেটা আছে, যে বিষয়টি আছে, এই বিষয়টি আপনি সুন্দরভাবে জানা মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো যেন আমরা কোরআন এবং সুন্নাহ অনুপাতেই জীবন ধারণ করতে পারি ইনশাআল্লাহ, আমিন। তাই আমি আজ জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে মৃত্যু। এ বিষয়ে সার সংক্ষেপে কোরআন হাদিস এবং সলফে সালেহিনের বুঝ থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। আমি আপনি কেউই দুনিয়াতে চিরস্থায়ী হতে পারবো না। অনেক রাজা এসেছে এবং অনেক শয়তান এসেছে, এরকম যে এই কথাও বলতে বলতে এই কথা বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তো রব, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এরকম ভাষাভাষীও দুনিয়ার উপরে মানুষ বলেছে। রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু পর্যন্ত অবকাশ দিয়েছে, যে বলছে বলুক, বাড়ছে বাড়ুক, অসুবিধা নেই। জুলুম স্বৈরাচার অনেক বেড়েছে, অনেক অত্যাচার করেছে, কিন্তু রব্বুল আলামিনের নির্দিষ্ট সীমা রেখা আছে, নির্দিষ্ট সময় দিয়েছে। ওই নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই তাকে নেবেন। এরকম রব্বুল আলামিন এরকম সত্তা নাই যে আমি এখানে আল্লাহকে অস্বীকার করেছি মানে আমাকে এখানে গিড়ে ফেলবে, এরকম নাই। আমার একটা হায়াতের নির্দিষ্ট সময় আছে, এই সময় পর্যন্ত রব্বুল আলামিন আমাকে হায়াত দারাজ করবেন আলহামদুলিল্লাহ। তাতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে মান্য করলেও আর আল্লাহ রব্বুল আলামিনকে অমান্য করলেও, এটা হচ্ছে হিসাব। কিন্তু এটা হচ্ছে পরীক্ষাগার। এখন দেখবেন যে সন্তান আদিদেরকে এসএসসি পরীক্ষা হচ্ছে, তো এসএসসি পরীক্ষা যদি একটা ছেলে একটা পরীক্ষা দিল না, তাহলে ওর পাশের কথা চিন্তা করা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। পিতামাতা যদি চিন্তা করে যে আমার ছেলে পাশ করবে, তাহলে পিতামাতার পাগলামি। সন্তান যদি বলে যে না আমি পাশ করবো, তাহলে ওর পাগলামি, কারণ পরীক্ষায় তো একটা দিই, তার মানে কোন রকমই সম্ভব নাই। সেজন্য ঈমান আনয়ন করার পর আপনার উপরে কোন কাজ জরুরি আর কোন কাজ মৃত্যু পর্যন্ত আপনার জীবনে টিকাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ওয়া'বুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসে। তো আমাদের কাছে আমাদের ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতে হবে ওই দিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার কাছে মৃত্যু না আসে। আমি যদি হুঁশি থাকি তাহলে আমার সালাত পড়তেই হবে, আমি যদি বেহুশ হয়ে যাই তাহলে আমার সালাত নেই, আমি যদি পাগল হয়ে যাই তাহলে আমার সালাত নেই। আর যতক্ষণ হুঁশে আসি, যতক্ষণ আমার হুঁশ আছে, যতক্ষণ আমার জ্ঞান আছে, যতক্ষণ আমি সচল, ততক্ষণ পর্যন্ত আমার 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, মুসলিম জীবনে রাখতেই হবে ইনশাআল্লাহ। আর এইগুলো আমরা যদি সন্তানদের কাছে সহজলভ্য করে দিই, তাহলে আপনার সে বদমাইশ আর কেউ হতে পারে না। আপনি কোন ধাঁধায় পড়ে আপনার সন্তানকে এই কথা বলছেন যে এখন এসএসসি পরীক্ষা চলছে, ফজর পড়তে হবে না, তুই একটু ঘুমা, সারা রাত পড়েছে, সর্বনাশ, নাউজুবিল্লাহি মিন যালিক। এখনই যদি আপনার সন্তানকে দেখেন যে যেরকম কিছুদিন আগে হয়ে গিয়েছে, এখানে মিছিল, এখানে মারামারি, তো সন্তানদেরকে এভাবে আগলে রেখেছেন যে এই ওই দিকে যাস নে, ওই উপজেলার দিকে যাস নে, ওই ঝিনাইদহের দিকে যাস নে, ওই ঢাকাতে যাস নে, ওই খুলনাতে যাস নে, কারণ ওখানে মারামারি হট্টগোল হচ্ছে, তোর উপরে একটা গুলি চলে আসতে পারে, তুই মারা যেতে পারিস, যাওয়ার দরকার নেই। তো ওই সন্তানকে আপনি যদি ফজরে না ডেকে দেন, ফজরের প্রিয় যদি ফরজ সালাত না পড়ান, তাহলে তো জাহান্নামে যাবে, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। সেখান থেকে আপনি কেন আপনার সন্তানকে ফেরাচ্ছেন? তাহলে আপনি কিভাবে এ কথা স্বীকার করলেন যে মৃত্যু নিশ্চিত, অথচ প্রত্যেকটা মানুষ আমভাবে জানে যে মৃত্যু নিশ্চিত।
মৃত্যু আমার হবেই। তো এই মৃত্যুর জন্য আপনার করণীয় কি? এই মৃত্যুর পরে আপনাকে জবাবদিহিতা করা লাগবে। এই মৃত্যুর পরে যদি আপনার জবাবদিহিতা করা লাগে, মৃত্যুর পরে যদি আপনার জবাবদিহিতাই করা লাগে, তাহলে আপনার প্রস্তুতি কই? দুনিয়ার জন্য তো প্রস্তুতির অভাব নাই, দুনিয়ার জন্য তো প্রস্তুতির অভাব নাই, তাহলে আমার আখিরাতের জন্য কি প্রস্তুতি আছে? এখন যদি আমার মৃত্যুবরণ হয়, তাহলে আমার ফয়সালা কি হবে? প্রত্যেকের এই জবাব রাখতে হবে সব সময়, সর্বদা। সব সময় সর্বদা আমাদের এই প্রস্তুতি রাখতে হবে, এখনই আমার মৃত্যু হতে পারে, তো আমার প্রস্তুতি কি? এখন যদি আমি মারা যাই, তাহলে আমি কি রব্বুল আলামিনের আযাবে গ্রেফতার হয়ে যাব, নাকি রব্বুল আলামিনের রহমতের আসন্নতা পাবো, আল্লাহ রব্বুল আলামিনের রহমত পাবো? এই ফিকির আমার আপনার জীবনে রেখে যেতে হবে, আমার আপনার জীবনে সর্বদা রাখতে হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল্লা জাত আনিয়াল মাউত, তোমরা ওই জিনিসকে সবচেয়ে বেশি স্মরণ করো যে জিনিস তোমাদের জীবনের স্বাদকে কেটে দেবে। জীবনের কত আশা, জীবনের কত স্বপ্ন, জীবনের কত ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা, আত্মীয় স্বজনকে ভালোবাসা, পিতা মাতাকে ভালোবাসা, জীবনে কত স্বাদ। কুড়ে ঘরে বসবাস করতাম, এখন অট্টালিকায় বসবাস করি, ফ্ল্যাটে বসবাস করি, কত স্বাদ। জীবনের স্বাদ কেটে দেবে একটা জিনিসের, তার নাম আছে মৃত্যু। আর এটা সুনিশ্চিত জিনিস, প্রত্যেকে জানে। এই প্রত্যেকেই যদি আমরা জানি যে সুনিশ্চিত, তাহলে এই বিষয়ের জন্য অবশ্যই অবশ্যই আমাদের কাজ করতে হবে। দুনিয়াতে যেরকম বিল্ডিং বানাচ্ছি আমরা থাকার জন্য, অবশ্যই এরকম বিল্ডিং যেন আমাদের পরকালে তৈরি হয়, এই আকাঙ্ক্ষা, এই তামান্না আমাদের রাখতে হবে এবং এই মর্মে আমাদের কর্ম করতে হবে ইনশাআল্লাহ। না হলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন যদি কোনো সন্তান কাজ না করে, লেখাপড়া শেষ, গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে যদি চাকরি বাকরি না করে, সবাই দেখবে যে কি করে খাবি। তাহলে আমরা এখন দেখছি যদি সালাত না পড়ে মৃত্যুবরণ করে, যদি ঈমান আনয়ন না করে মৃত্যুবরণ করে, ঈমান আনয়ন না করে যদি মৃত্যুবরণ করে, তা আপনি নিশ্চিত বুঝবেন তো ওর ফলাফল কি? নিকৃষ্ট। তারপরেও যদি আপনি আশাবাদী করেন যে না রব্বুল আলামিন কোনোভাবে মাফ করতে পারে, তাহলে এটা আকাশ কুসুম চিন্তা ছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা মনে করো নাকি যে ঈমান আনেছি এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের সন্তান সন্ততি, জান মাল এর ক্ষয়ক্ষতি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। তো আমরা ইমানি হালতেই থাকতে পারছি না, পরীক্ষা কখন দেব? আমরা যদি ইমানি হালতেই থাকতে না পারি, তাহলে পরীক্ষা কখন দেব বলে? সেজন্য আমাদের সোচ্চার হতে হবে। আমরা দুনিয়াতে হয়তো বা আমরা কেউ বলদ শাস্তে রাজি নয়, পাগল শাস্তে রাজি নয়। ওই একই কর্ম দুনিয়াতে যেহেতু ওই কাজ আমরা হতে রাজি নাই, পাগল আমাকে কেউ বলুক আমি চাই না, বলদ আমাকে কেউ বলুক আমি তা চাই না। তো এই আখেরাতেও আপনি যেন ঠকে না যান, এই দিকে আপনার ফিকির রাখতে হবে। আপনার মৃত্যুটা সুনিশ্চিত, যে কোনো সময় মারা যেতে পারেন। সেই জন্য আপনার জীবনে সবসময় ঈমান এবং আমলে সওয়ালে এই জিনিস রাখতেই হবে, যে কোনো মূল্যে। দুনিয়ার সবকিছু বিসর্জন হয়ে গেলেও আপনাকে রাখতে হবে। আপনারা এরকম ব্যক্তি কেউ আসেন এখানে, অথবা দুনিয়াতে কেউ আসে নাকি? এরকম বৃষ্টি হওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার 1 বিঘা ধান করেছেন, ওই 1 বিঘা ধান পানিতে হাবুডুবু খাচ্ছে। তো আপনি সারাদিন কাজ করছেন, আবার সারা রাত কাজ করছেন, এরকম কেউ নাই। আপনি দেখবেন যে না, ওরে সর্বনাশ, ধান গেছে গেছে, হয়তো বা আমরা অন্য কিছু নিয়ে হয়তো বা দুনিয়া চলতে পারবো। কিন্তু সারাদিন সারা রাত যদি আমরা ওইভাবে চলতে থাকি, কাজ করতে থাকি, তাহলে তো আমরা মারা যাব। আমার শরীর অসুস্থ হয়ে আমরা সর্বনাশ হয়ে যাবে। তো ওইরকম ফিকির করবেন। মৃত্যুটা যেহেতু নিশ্চিত, সেহেতু পরকালের জন্য অবশ্যই অবশ্যই আমার কিছু পাথেও পাঠাতে হবে। ওখানে যেন আমার কিছু থাকে, ওখানে যেন আমার মাল সামানা থাকে। দুনিয়াতে আমি যেন ঈমান সহকারে চলি, ঈমান সহকারে যদি চলতে পারি, তাহলে পরকালে পাথেও হবে। আমরা ফকির মিসকিনকে দান সদকা যদি করি, তাহলে পাথেও যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, মা আলী মা আলী, আমার সম্পদ আমার সম্পদ বলতে শুধু 3টা জিনিস আমার সম্পদ। ও যা খায় তা শেষ হয়ে গেছে, ও যা পোশাক পরিধান করে তা ছিঁড়ে গেছে, আর ও যা দান করে তা অগ্রে রেখে গেছে, ওটা রয়ে গেছে। ওটা কোথায় পাবো? পরকালে যে পাবো ইনশাআল্লাহ। তো এই যে বিশ্বাস, যে দান সদকা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টের উদ্দেশ্যে, ফকির মিসকিনকে 2 টাকা দিলাম মানে পরকালে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই যে হিসাব, তো ঈমান এবং আমলের সহিত থাকতে হবে।
আপনার জীবনে এরকম শক্ত ইস্তেকামাত হতে হবে যে আমি এই হালতে থাকবো, আমি যদি এই হালতে মারা যাই তাহলে আমার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। আপনি জীবনকে এভাবে বাজি রাখবেন যে আমি যদি এখন মারা যাই তাহলে আমার ফলাফল ভালো হবে পরকালে ইনশাআল্লাহ। এই প্রস্তুতি নিয়ে রাখবেন। না সাহাবীদের না খেয়ে থাকার একটা কারণ বলতে পারেন আপনারা? সাহাবীরা না খেয়ে থেকেছে কেন? ওই সময় কি কর্জে হাসানার ব্যবস্থা ছিল না? বিধান হিসেবে এসে কর্জে হাসানা করবে মানুষ, কোনো অসুবিধা নেই। তবু সাহাবীরা না খেয়ে দিন পার করেছে। এর কারণ কি? একটু তারা ফিকির করেছে আখিরাতে। তারা ফিকির করেছে যে দুনিয়া যেভাবে হোক যাবে, কিন্তু পরকাল ওইভাবে যাবে না। এখানে আপনি দুর্বিষহ অবস্থায় পড়ে গেলে হয়তো বা আপনার সাহায্য লোকের অভাব হবে না। এখন অনেক ভাবে অনলাইনের মাধ্যমেও কেউ যদি বিপদগ্রস্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা তাকে উদ্ধার করছেন অনেক বালা মুসিবত থেকে। কেউ রোগাক্রান্ত হয়ে গেলে অনেকে পাশে দাঁড়াচ্ছে, কেউ ক্ষুধার্ত হয়ে গেলে পাশে দাঁড়াচ্ছে, অনেকেই অনেক ভাবে বিপদগামী হয়ে গেলে পাশে দাঁড়াচ্ছে। কিন্তু পরকাল এমন একটা জায়গায় কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনার নিজেকে রুখতে হবে। রুখা কি মানে আপনি নিজেই হতভম্ব হয়ে যাবেন, এই যে আমি কোন হিসাবে দুনিয়া চলেছে, এটা কোন হিসাব আমি পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে বলেছেন, ফামা ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। এই দুনিয়াতে আপনি যে কর্ম করতেছেন বিন্দু পরিমাণ, অণু পরিমাণ 19-20 করা হবে না, আপনি তা দেখতে পারবেন, আপনার সামনে দেখানো হবে। সেজন্য সুযোগ নেই যে আপনি কারোর চোখ এড়িয়ে, চোখ ছাপিয়ে কোনো কিছু করে যে আমরা হয়তো বা সফল কাম হয়ে যাব না। সফল কামের রাস্তা ওইরকম নাই, সফলতার রাস্তা ওইরকম নাই। আপনার হিসাব করতে হবে সুন্দর হিসাব, না হলে আপনি দুনিয়াও চলতে পারবেন না, আখিরাতও চলতে পারবেন না। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো যেন আমরা দুনিয়া এবং আখিরাত সুন্দরভাবে চলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, যদিও তোমরা সদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো। যদি লোহার দুর্গে, এখন যদি এসি ঘরে, এখন যদি গ্লাস মারা ঘরেও আমরা থাকি, আরাম আয়েশের অভাব নেই। সকালে ঘুম থেকে উঠি 9টা-10টার দিকে ডেকে দেয়, তখন খেয়ে আবার কাশের ঘরে সুন্দর আরাম আয়েশ। সব জায়গায় কারেন্ট চলে গেল, আমরা হয়তো বা এরকম ব্যবস্থা করে রয়েছে যে আমার ঘরে কারেন্ট যায় না, আমি সুন্দর আরাম বিলাসিতায় রয়েছে। যত আরাম আয়েশেই থাকেন না কোনো, মৃত্যু আপনাকে ধরবে, তথা নির্দিষ্ট টাইমে মৃত্যু আপনাকে ধরে ফেলবে। আর এই হিসাব যদি আপনি না রাখেন যে মৃত্যুর পর আমি কি জবাব দেব, এখন ওই যে পাগলামির হিসাব ছাড়া আর কিছু নাই। সেই জন্য ওই জায়গার হিসাব অবশ্যই আপনার রাখতে হবে যে মৃত্যু যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, যত দুঃখেই থাকি না কেন, যত আরামায়েশেই থাকি না কেন, মৃত্যু আমাকে ধরবেই ধরবে। আর এই মৃত্যুর জন্য অবশ্যই আমাকে মৃত্যুকালীন যে বিষয়টি আসবে, আমাদের মৃত্যুকালীন, মৃত্যু হয়ে গেলে একটি জীবন সংগঠিত হবে, ওই জীবনের নাম আছে পরকাল। আর ওই জীবনে আপনার হিসাব দিতে হবে, জবাবদিহিতা করা লাগবে। তাহলে অবশ্যই আমাদের ফিকির করতে হবে এই দুনিয়ায়, কারণ এই দুনিয়ায় আমরা যতক্ষণ আছি পরীক্ষাগারে আছি, আপনার পরীক্ষার টেবিলে আছি, পরীক্ষা দিচ্ছি আমরা। সুন্দর লেখলে পাস হবেন, না লেখলে ফেল করবেন, একদম সোজা সপ্তাহ হিসাব। সেজন্য দুনিয়া ওইভাবে হুমড়ি খেলে বা হুমসি খেলে দুনিয়া পার করে আসলে আমরা পরকালে টিকতে পারবো না। অবশ্যই সুন্দর হিসাব নিকাশ রাখতে হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো যেন আমরা দুনিয়া সুন্দরভাবে চলে আখিরাতে আমরা টিকতে পারি, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরেকটি জায়গায় বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে, প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। যখন তাদের সময় এসে যায় তখন তারা এক মুহূর্তও পিছাতেও পারবে না, আগাতেও পারবে না। মৃত্যু এমন একটি নির্ধারিত সময় যে 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। একদম ঠিক ঠিক যথার্থ সময়ে, নির্দিষ্ট সময়ে আমার আপনার মৃত্যু সম্পাদিত হবে।
সেই জন্য আমার আপনার হিসাব নেই যে অনেকে আমরা পিতা মাতা সন্তানদের উপর অতিষ্ঠ হয়ে এরকম কথা বলি যে এ ছেলে মরে না কেন, এ মেয়ে মরে না কেন, ও বুড়ি মরে না কেন, ও বুড়ো মরে না কেন, জ্বালিয়ে একদম ভাজা ভাজা করে দিল, জ্বালিয়ে একদম সর্বনাশ করে দিল। কিন্তু আপনার কথাতে কি যা আসে? আপনার আমল নামায় গুনাহ হয়ে যাচ্ছে আপনার, ওই কারণে হয়তো আপনার সন্তানদের ক্ষেত্রে। সেজন্যই তো মুখ দিয়ে আপনি এমন কোনো কথা বলবেন না যে ফেরেশতা ওই বিষয়ের উপর আমিন বলবে আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার সন্তানাদি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনার পিতা মাতা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই জন্য কথাকেও হিসাব ভাবে রাখবেন, যেন আমি আপনি মুখ দিয়ে যে সে কথা প্রবেশ না করি বা কথা বলে না ফেলি। সুন্দর হিসাব রাখতে হবে, যেহেতু মৃত্যু একদম নির্ধারিত, আগেও হবে না পরেও হবে না, নির্দিষ্ট সময়েই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন, ওয়া হুয়া আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, রাত ও দিনের পরিবর্তন তারই অধীনে। তবু কি তোমরা বুঝবে না? আমি আপনি তবু কি বুঝবো না যে এই দিন হয়েছে, দিনের পরে রাত্র আসবে। তো রাত্র আসবে যেরকম নিশ্চিত, তো ঠিক এরকম নিশ্চিত আমি আপনি মারাও যাব। তো এই মৃত্যুকে নিয়ে যদি আমাদের ভাবনা না থাকে, এখানে যতগুলো মানুষ আছে আমরা শুধু আজকের দিন এই মৃত্যু নিয়ে ভাবনা করব, দেখবেন যে আপনি পরিবর্তন হয়ে গেছেন ইনশাআল্লাহ। আজকেই পরিবর্তন হয়ে যাবেন যদি মৃত্যুকে আপনি স্মরণে রাখতে পারেন। আর যদি স্মরণে না রাখতে পারেন তাহলে আপনার ভাষা উগ্র হয়ে যাবে, আপনার চলাফেরা অন্যরকম হয়ে যাবে, যে ধোকার মধ্যে থাকেন সে ধোকার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। সর্বোপরি যে যে চরিত্রের লোক সেই সেই চরিত্র ফিরে যাবে। তাই তো চরিত্রকে পরিবর্তন করতে হবে। আর তাজকিয়াতুন নাফস, নিজেকে আত্মশুদ্ধি করতে হয় এবং তা করতেই হবে, এটাই হচ্ছে হিসাব। সাহাবীরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর সন্তুষ্ট হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাহাবীদের উপরে। ওই সাহাবীরা হয়তো বা তাদের কোনো ইসলামে তো তাদের কোনো স্বীকৃতই ছিল না। জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল প্রেরণ করে সবাই জাহিলিয়াতে ভরপুর, মূর্খতা, সবার ভিতরে মূর্খতা ভরপুর ছিল, কোনো জ্ঞান ছিল না, সভ্যতা ছিল না। এই কোরআন হাদিস আসার পর এই মৃত্যুকে স্মরণ রেখে ঈমান আমল নিয়ে এসে তারা খয়রুল কুরুন, সোনার মানুষে পরিণত হয়েছে। রব্বুল আলামিন এখনো সেই মানুষে আসি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সোনার মানুষে পরিবর্তন করে দাও, সবাই আমিন। সেই জন্য হেলায় হেলিত ভাবে আমরা জীবন পার করব না, সুন্দর সোচ্চার জ্ঞানী গুণী হিসাবে দুনিয়া যেভাবে পার করছি, আখেরাতে ওইভাবে যেন সুন্দর হিসাব রাখতে পারি, পরকালে যেন আমরা ফাতেহ কিছু পাঠাতে পারি। সর্বদা ঈমান নিজের ভিতরে বলিয়ান রাখতে হবে, ঈমান এবং আমলে সলে করে যেতে হবে, কখনোই বদ কাজ করা যাবে না। আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছে, কোনো মানুষের দ্বারা যদি কোনো পাপ সংগঠিত হয়ে যায় তো সাথে সাথে সে যেন নেকের কাজ খোঁজে, এই পাপ এবং নেকে কাটাকাটি হয়ে যাবে, সে যেন সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। ওই নেক ওই বদ দিয়ে পরিবর্তন করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদের হয়তোবা আমরা মুখ জবানকে হেফাজত রাখতে পারবো না, হয়তোবা আমরা যৌনাঙ্গকে হেফাজত করতে পারবো না, হয়তোবা আমরা হাতকে হেফাজত করতে পারবো না, হয়তোবা আমরা চোখকে হেফাজত করতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারি। অবশ্যই চেষ্টা করলে অনেক কিছু হয়। প্রত্যেকটা টিচার সন্তানদেরকে কথাই তো বলছে যে তুমি চেষ্টা করতে থাকো, সফলতা আসবে, তুমি চেষ্টা করতে থাকো, সফলতা আসবে। পিতা মাতা সন্তানদের বলছে চেষ্টা করতে থাকো, সফলতা আসবে। তো মূল কথা এটাই যে আমরা চেষ্টা করতে পারি, মানুষই পরিবর্তন হয়, অন্য কিছু ওইভাবে পরিবর্তন হয় না। তাই মানুষই পরিবর্তনশীল, তাই মানুষকে পরিবর্তন হতে হবে, আর সেই মানুষগুলোই যেন আমি আপনি হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন। তো আমাদের আসলে পরীক্ষার নির্দিষ্ট যে সময় 3 ঘন্টা, আসলে ওই সময় নির্ধারণ করে দিয়েছি। 3 ঘন্টা পার হলে কিন্তু খাতা নিয়ে নেবে যে কোনো ভাবে, ও লেখলেও নিয়ে নেবে, না লেখলেও নিয়ে নেবে। তো আমার আপনার কাছে যেহেতু বার্তা পৌঁছে যাচ্ছে যে ঈমান আনয়ন করার পরে সর্বপ্রথম কাজ আপনার 5 ওয়াক্ত সালাত পড়া, আমলে সলা করা, দান সদাকা করা, সত্য কথা বলা, হক হালাল পথে থাকা, এগুলো আমার আপনার কাছে যেহেতু বার্তা চলে যাচ্ছে, তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু যিনি সৃষ্টি করেছেন, জীবনও তিনি সৃষ্টি করেছেন। জীবন দিয়েছে মানে আমার মৃত্যু আছে, তো এই মৃত্যু যেহেতু আমার আছে, অবশ্যই আমার এই বিষয়ে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরীক্ষা করেন, জীবন দিয়ে পরীক্ষা করেন, মৃত্যু সংগঠিত করবেন। কে তোমাদের মধ্যে আসলে আমলে অধিক উত্তম হতে পারে, কে তোমাদের মধ্যে আমলে অধিক উত্তম হতে পারে। তো অবশ্যই আমাদের প্রতিযোগিতা করতে হবে, দুনিয়া বৃদ্ধিকরণের জন্য নয়, আমাদের প্রতিযোগিতা করতে হবে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু গ্রহণীয় হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম জান্নাতুল ফেরদাউস, ওটা যেন রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আমরা সকলে বলে আমিন। মূলত আমাদের টার্গেট রাখতে হবে, সর্বোচ্চ টার্গেট। সন্তান দিয়েছেন বলতে অবশ্যই ভালো টার্গেট রেখেছেন যে সন্তান ভালো কিছু করুক। আপনি জীবনে কোনো কিছু একটা করছেন, ব্যবসা করছেন বা কর্ম করছেন, জীবনে ধান লাগিয়েছেন, ভালো ধান নিয়ে আসবেন মাঠ থেকে, এটা হচ্ছে হিসাব। তো সবার চিন্তাধারা ভালো কিছু থাকে, আসলে আমাদের চিন্তা থাকে রব্বুল আলামিন যেন সর্বোচ্চ জান্নাত আমাদের প্রদান করে, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর এটার জন্য তো অবশ্যই অবশ্যই আমাদের ত্যাগ তিতিক্ষা পরীক্ষা লাগবে। আমাদের সোচ্চার, সুন্দরভাবে সোচ্চার থাকতে হবে। নাই নির্দিষ্ট সময়ে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা তখন কিছুই করতে পারিনি, কিছুই আমরা গোছাতে পারিনি। সেই কুরআন মাজিদের সেই আয়াতটি আমি এখন পরিবেশন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইজা জা আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন, আমাকে একটু সময় দিন, আমাকে একটু সময় দিন, আমি ভালো হয়ে যাব, আমাকে একটু সময় দিন, আমি শুধরিয়ে যাব, আমাকে একটু সময় দিন, আমি অর্থ ধন সম্পত্তি সব মানুষের মাঝে বিলিয়ে দেব। কিন্তু রব্বুল আলামিন কি তাকে সুযোগ দিবেন? সুযোগ দেবেন না। কারণ আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু নির্দিষ্ট সময়ে মৃত্যু আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন, যথার্থ সময়ে নির্দিষ্ট সময়েই মৃত্যু হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশেষে যখন তাদের কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন, যাতে আমি সৎকর্ম করতে পারি, যে আমি ছেড়ে এসেছি, মানে এ যাবৎ কালে আমি কখনো সৎকর্ম করতে পারিনি, তো আমাকে একটু সুযোগ দিন, আমি একটু সৎকর্ম করে আসি। ও বলছে এই কথা মৃত্যু যখন সামনে পড়ে এসেছে। কিন্তু রব্বুল আলামিন কি জানেন না? রব্বুল আলামিন তো আলিমুম বিজাতিস সুদূর, রব্বুল আলামিন তো অন্তরের খবর জানে, অন্তরের গোপন রহস্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু কারণ মৃত্যুকে এভাবে ভয় পেয়েছি যে রব্বুল আলামিনকে আমরা বলবো, রব্বুল আলামিন তুমি আমাকে একটু সময় ভিক্ষা দাও, তুমি আমার একটি বার, রব্বুল আলামিন তুমি আমার একটু সময় দাও, আমি শুধরিয়ে যাব, আমি পাল্টিয়ে যাব, আমি ধন সম্পদ তোমার রাস্তায় বিলিয়ে দেব। কিন্তু তখন ওই কথা বলছেন, এই যে এখন বারটা যাচ্ছে আমার আপনার সামনে, এই বারটায় আমার আপনাকে শুধরিয়ে যেতে হবে। তখন ওই কথা বলেও রব্বুল আলামিন সুযোগ দেবেন না, কারণ যথার্থ সময়ে নির্দিষ্ট সময়ে মৃত্যু আমার আপনার সংগঠিত হয়ে যাবে। আর এটার ব্যাপারে যদি আপনি সোচ্চার না থাকি, তাহলে আমরা সর্বনাশে পড়ব, এ কথাই সুনিশ্চিত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের মৃত্যু সম্পর্কে, মৃত্যুকে আমরা যেন যথাযথ ভয় করতে পারি, ভয় করে যেন আমরা দুনিয়া যাপন করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদের অন্তরে ভয় পয়দা করে দাও, সেগুলো আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের সূরা সাজদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন তোমাদের উপর নিয়োজিত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, এতবার তোমরা তোমাদের রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে। আমাদেরকে দুনিয়ার উপরে পাঠানো হয়েছে, নির্দিষ্ট সময়ে মৃত্যুর ফেরেশতা এসে আমাদের জানকে কবজ করে নিয়ে যাবে, নির্দিষ্ট সময়েই আমরা চলে যাব। তো অবশ্যই এই জন্য আমাদের সুন্দর সোচ্চার থাকতে হবে। নাই যে কথা বারবার এলাম করা হয় যে দুনিয়া যে কোনো ভাবে পার হয়ে যাবে, কিন্তু পরকাল ওইরকম জায়গা নাই যে কোনো ভাবে পার হয়ে যাবে। পরকাল পার হওয়ার জায়গা নাই, হিসাব ছুটিয়ে দিতে হবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আপনাকে একটি কদম অগ্রসর হতে দেবেন না, একটি কদমকেও অগ্রসর হতে দেবেন না। আপনি বোঝেন রব্বুল আলামিন স্বয়ং রাজা বিরাজ সামনে থাকবে, রব্বুল আলামিন সামনে থাকবে, আপনার হিসাব বুঝিয়ে দিতে হবে রব্বুল আলামিনকে। আপনি যদি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন, মাস্টার্স গ্রাজুয়েট
গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তবু আপনি ভাইভা দিতে গেলে হয়তো বা আপনার শরীর থরথর করে কাঁপে। আপনি যদি হঠাৎ করে আপনাকে যদি এসপি ফোন দেয় যে আমি এসপি, আমি ডিসি আপনার কাছে ফোন দিয়েছি, অটোমেটিকলি আমাদের ওই ফোন পেয়ে হয়তো বা আমাদের গলা শুকিয়ে যেতে পারে। এই তামান পৃথিবী সহ সারা দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, রব্বুল আলামিনের সমস্ত কিছুর উপরে ক্ষমতা রব্বুল আলামিনের। সেই রব্বুল আলামিন সামনের উপরে বসে থাকবে, আপনার বদ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হবে, আপনার জীবনকে বুঝিয়ে দিতে হবে রব্বুল আলামিনের। আপনার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেছেন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে একটি কদমকে অগ্রসর করতে দেওয়া হবে না। তার ভিতরে একটি প্রশ্ন আছে যে আপনার জীবন আপনি কোন পথে আয় করেছেন আর কোন পথে ব্যয় করেছেন, আপনার জীবনকে আপনি কিভাবে পরিচালিত করেছেন। স্বয়ং রব্বুল আলামিনকে বুঝিয়ে দিতে পারে। দুনিয়ার এসপিডিসি যদি আমার কাছে ফোন দেয় তাহলে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাই। সেজন্য রব্বুল আলামিনের সামনে এই প্রস্তুতি রাখতে হবে। সেই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি স্মরণ রাখো। আকসিরু যিকরা হাজি মিল্লাজাত আনিয়াল মাউদ, যে জীবন, যে জিনিস জীবনের স্বাদকে কেটে দেবে। জীবনে অনেক স্বাদ আছে, জীবনে অনেক আশা আছে, তো জীবনের স্বাদকে কেটে দেবে মৃত্যু। এই মৃত্যুকে স্মরণ রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই হিসাব আমার আপনার মধ্যে যদি সুন্দরভাবে না রাখি তাহলে আমরা নিশ্চিত বিপদগামীর দিকে আসি। তো এই দুনিয়াটা একটি পরীক্ষাগার। পরীক্ষার হলে আসি, যেমন এসএসসি পরীক্ষা হচ্ছে সন্তানদের 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা বা 1 ঘন্টা নির্দিষ্ট সময়কালে ঠিকই খাতা কেড়ে নেওয়া হবে, তাতে লেখলে বা না লেখলেও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সত্তা যে সব প্রশ্ন উত্তর ফাঁস করে দিয়েছেন রব্বুল আলামিন। কত রহমান, দয়াময় তিনি রব্বুল আলামিন, যে আমাদের দয়া করেছেন, আমাদের রহমত করেছেন। যে রব্বুল আলামিন বলছে যে ও ব্যক্তি হতভাগা যে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো রব্বুল আলামিন আমাদের সামনে সব প্রশ্ন উত্তর ফাঁস করে দিয়েছে। যা এখন একটা হয়তো বা যাদের টাকা পয়সা আছে, যদি এই যে সম্ভবত রবিবারে গণিত পরীক্ষা হবে, তো এরকম পিতা মাতাও আছে যে 1 লক্ষ টাকা দিয়ে আমার মেয়েকে পাশ করাবো গণিত পরীক্ষা, তুমি স্যার টিচার বোর্ড থেকে তুমি ফাঁস করে দাও, ওটা 1 লক্ষ টাকা দিয়ে কিনে নিস, কোনো অসুবিধা নেই, সন্তান যেন ভালো রেজাল্ট করতে পারে, এরকম থেকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে যে আপনার কিভাবে চলতে হবে, কোন জিনিসকে বেশি বেশি স্মরণ করতে হবে, কিভাবে আপনাকে থাকতে হবে, কি মাল সামানা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, আপনার তো মৃত্যু সুনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে সব ভাষা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, তবু আমরা শুধরাতে পারছি না। অথচ সামান্য একটা এসএসসি পরীক্ষার অঙ্ক গণিতের খাতার জন্য, প্রশ্নের জন্য হয়তো 1 লক্ষ টাকা দিতে রাজি আছি, এরকম পিতামাতা অসংখ্য জায়গায় অসংখ্য পিতামাতা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্ন উত্তর আমাদের সামনে কোরআন এবং হাদিস একদম স্পষ্ট কাতর, তবু আমরা কেন নিজেকে পরিবর্তন করতে পারবো না? আমি আপনি কেন নিজেকে পরিবর্তন করতে পারবো না? মানুষই তো পরিবর্তনশীল, মানুষই তো পরিবর্তন হয়। ছোট থেকে বড় হয়েছি, এক সময় বৃদ্ধ হয়ে যাব, এখন দাড়ি কাঁচা আছে, কালো আছে, এক সময় ঠিকই সাদা হয়ে যাবে। এখানে যারা মুরব্বী আছে, তো ঠিক একইভাবে পরিবর্তন যেভাবে হচ্ছে, অবশ্যই পরিবর্তন হতে হবে। আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে, মৃত্যুকে বেশি বেশি ভয় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে ভয় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের আশাবাদী হয়ে সুন্দর সোচ্চার হয়ে ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ করতে হবে। সালাত 5 ওয়াক্ত জীবনে যে কোনো মূল্যে রাখতে হবে, না হলে আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন। এই হাদিসটা তো বারংবার বলা হয়েছে যে কাফের এবং মুসলিমদের স্বীকৃতি আছে সালাত। সেখানে আপনি সালাত কিভাবে ছেড়ে দিয়ে আপনি বলেন যে আমি মুসলিম? নাউযুবিল্লাহ। নিকৃষ্ট ভাষা, নিকৃষ্ট কথা। আপনি জানেন না আপনার মুখকে শয়তান ভাড়া করেছে, তাই ওই সমস্ত ভাষা আপনি কখনোই বলবেন না যে সালাত না পড়েই আপনি ভালো আছেন, সালাত না পড়ে আপনি সালাত ব্যক্তির চেয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে ব্যক্তির চেয়ে আপনি ভালো, একথা কখনোই আপনি বলতে যাবেন না। নিকৃষ্ট ভাষা। আপনার মুখে হয়তো বা প্রসাব করে দিয়েছে শয়তান, চুলে গিট দেওয়ার মতো, কানে নাকে প্রসাব করার মতো প্রসাব করে দিয়েছে। আপনি সোচ্চার হন, আপনি পরিবর্তন হয়। রব্বুল আলামিন ক্ষমাশীল। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে ক্ষমা করো। রব্বুল আলামিন তুমি আমাদের সিরাতে মুস্তাকিমের পথকে সহজ করো। রব্বুল আলামিন যারা আমরা রোগাক্রান্ত আছি তুমি তাদেরকে আরোগ্য দান করো। রব্বুল আলামিন যাদের পরিবারে বালা মুসিবত আছে রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। ও রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো।
রব্বুল আলামিন আমাদের সন্তানাদি যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, রব্বুল আলামিন সুন্দর আশা নিয়ে সুন্দর স্বপ্ন দেখেছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি পূর্ণতা দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন তুমি দুনিয়া এবং আখিরাতে আমাদের সফল কাম করো। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।